গুরু শিষ্য না, গুরু ভক্ত। তবে পালায় যাব, পালায় যাবার আগে আমি বন্দনা গান করেছিলাম। আমার মা জননী আমাকে বললেন যে তুমি তোমার নাম বললা, তোমার বাবার নাম বললা, তোমার দাদা উস্তাদ তার নাম বললা, কিন্তু তুমি কোথায় মুরিদ হইছ? মুরিদ কোথায়? সেই দয়ালের নাম তো তুমি বললা না। যদিও বলে থাকো, আমি হয়তো শুনি নাই। আমি বলছি আম্মা, আপনি হয়তো খেয়াল করেন নাই, কারণ গানে গানে বলছি তো, সেজন্য অনেকেই হয়তো লক্ষ্য করছে, অনেকেই লক্ষ্য করেন নাই। আমি বলেছি বৈরাবর বন্ধিয়া যাব আমার মুর্শিদের চরণ পাবো, বৈরাবর বন্ধিয়া যাব আমার রৌশন রেজবির চরণ পাবো। একটা কথা আমি দুইবার বলছি, বৈরাবর বন্ধিয়া যাব আমার মুর্শিদের চরণ পাবো, বৈরাবর বন্ধিয়া যাব আমার রৌশন রেজবির চরণ। আমি মুরিদ হয়েছি আম্মা জান আমার যখন বয়স 12 বছর। বেমুরিদান লোক দিয়া দরবারে গান করানো উচিত না, এটা আপনি বলছেন, এটা উত্তম কথা বলেছেন। কারণ একটা তরিকার দরবারে একটা বেমুরিদান কি কথা বলবে, ও জানে কি আর বলবে কি। আর 12 বছর বয়সের সময় আমার আব্বা আমাকে নিয়ে বৈরাবর দরবারে মুরিদ করিয়েছে। আমার মুরিদ হওয়ার বয়স এখন 16 বছর চলে। 16 বছর ধরে আমি বায়াত গ্রহণ করেছি আল্লাহর রহমতে। তো আমার পীরে কেবলা সৈয়দ রৌশন রেজবি বরিয়াবর পাক দরবার শরীফ। তো সেদিকে লক্ষ্য করে আজকের পালা গুরু এবং ভক্ত আমার মা জননী আলিয়া বেগম আলো, আমার বৃহত্তর ফরিদপুরের গর্ব। যদিও তিনি মিরপুর থাকে, কিন্তু তার জন্মটা বৃহত্তর ফরিদপুরে, আর তিনি আমাদের বৃহত্তর ফরিদপুরের গর্ব আলিয়া বেগম আলো, যার তুলনা সে নিজেই, তার সমপরিমাণ, তার তুলনায় কাউকেই বসানো যাবে না। তাই সেদিকে লক্ষ্য করে আমাকে ভক্তের পালা দিয়েছেন। গুরুকে অস্বীকার করে তো পালা করা যাবেই না। ভক্ত যিনি, গুরু এবং ভক্তের মাঝে নাকি 19 আর 20-এর পার্থক্য থাকে। যে গুরু হয় তিনি 20-এ পরিপূর্ণ থাকে, আর যে ভক্ত থাকে তার একের কর্ম বাকি থাকে 20-এ পরিপূর্ণ হইতে। যখন তার একের সাধনা হয়ে যায় তখন সে নিজেও গুরু হইতে পারে, যদি দয়াল দয়া করে খেলাফতি তাকে দান করেন। তো সেদিকে লক্ষ্য করে আমি আমার ভক্তের পালা গাইবার আগে আমার গুরু চরণে, আমার বৈরাবরী আসনে আলিয়া বেগম আলোকে রেখে একটি ভক্তি দিয়ে আমি আমার ভক্তের পালা শুরু করতে চাই। কুরআন সূরা মুজাদেলা আয়াত নং 12 বলেছেন, আমার হুজুর পাককে, আমার আল্লাহ পাকের রসুল, আপনার সঙ্গে যদি কেউ কখনো কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে আসে, তার আগে যেন সে সদকা নজরানা দিয়ে যেন আপনার সঙ্গে কথা বলে। তাহলে আজকে আমার গুরুকে পেয়েছি, অবশ্যই মূল্যবান কিছু কথা তো জানতে চাইবই। তার আগে তার নজরানা আমাকে দিয়ে নিতে হবে, নয়তো আমার পালা করা হবে না। তাই আমি আমার গুরুর নজরানা গুরুকে দিলাম, গুরু চরণে ভক্তি দিলাম। একটা ভক্তের গুরু দরবারে তার ভাব বিনিময়টা কি, আজকে আসরে আমাদের থেকে যদি মানুষ না বুঝতে পারে, তাহলে আমাদের পালা গাওয়া না গাওয়াটা সমান। সেদিকে লক্ষ্য করে আমি কোনো অভিনয় নয়, বাস্তবে যেভাবে গুরু ভক্তের লেনা দেনা হয় আমি সেটাই আজকে তুলে ধরতে চাই। আমার গুরুর কাছে আসলে একটা কথা দিয়া, দুইটা কথা দিয়ে কখনো পালা হয় না। গুরু ভক্ত গান এটা একবারে কখনো বাধা সৃষ্টি করবেন না, ছেড়ে দিবেন শিল্পীদের উপরে। তারা চেষ্টা করবে যেভাবে সুন্দর হয় সেভাবেই ফুটিয়ে তুলতে। আপনি পা বেঁধে দিবেন রশি দিয়ে, বলবেন চক দিয়ে দৌড়াইতে, সেটা কখনোই সম্ভব হবে না। আপনি ছেড়ে দিবেন, আমরা মন মতো করে গান করব, দেখবেন সেই গান আরো বেশি ভালো হবে, বেশি হৃদয়ে লাগবে।
সেদিকে লক্ষ্য করে গুরুর কাছে যেহেতু ভক্তের আসলে কোনো প্রশ্ন থাকে না, কিন্তু চাওয়া পাওয়া বিনয় থাকে, সেটা বিনয়ের মাধ্যম দিয়ে গুরুর কাছে জানতে চাওয়া যায়। তাই সেদিকে লক্ষ্য করে আমার গুরুর কাছে বিনয় রেখে আমি কিছু চাওয়া তার কাছে রাখবো। আশা করি তিনি সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে বলবেন। চন্দ্র সূর্য গ্রহ তারা, চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় আছে দেহ ঘরে। হারমোনিয়াম একটু বলো দয়া করে গুরু, বলো দয়া করে, ওরে চন্দ্র সূর্য গ্রহ তারা, চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় আছে দেহ ঘরে, বলো দয়া করে গুরু, বলো দয়া করে। রবিউল আওয়ালেতে আসলো নবী ভবের পরে, ওরে জানা যায় সোমবারেতে আসলো ভবের পরে, ওরে আসলো ভবের পরে, আরে আসলো ভবের পরে। 12 রবিউল আওয়ালেতে বাজান আসলো নবী ভবের পরে, এইভাবে জানা যায় সোমবারেতে আসলো ভবের পরে, ওরে আসলো ভবের পরে, ওরে আসলো ভবের পরে। এইভাবে আসি আমরা এই না ভবের পরে, ওরে এই না ভবের পরে। মনে মনরে এইভাবে আসি আমরা এই না ভবের পরে, এই না ভবের পরে। হাকিকত কি আছে বলো, হাকিকত কি আছে বলো, হাকিকত কি আছে বলো, জবাব করো দেহ ঘরে, বলো দয়া করে গুরু, বলো দয়া করে। ওরে চন্দ্র সূর্য গ্রহ তারা, চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় আছে দেহ ঘরে, বলো দয়া করে, দয়া বলো দয়া করে, বলো দয়া করে, দয়া বলো দয়া করে। শুনি 7 দিন এই দেহেতে রয়, বাবা 7 দিনের হিসেব কিসেতে হয়, আরো আল কুরআনেতে কই দেখলাম নজর করে, ওরে দেখলাম নজর করে, ওরে দেখলাম নজর করে। শুনি 7 দিন দেহেতে রয়, বাবা 7 দিনের হিসেব কিসেতে হয়, ওরে আরো আল কুরআনেতে কই দেখলাম বিচার করে, ওরে দেখলাম বিচার করে, আরে দেখলাম বিচার করে। 1400 বছর আগে কুরআন নাজিল করে, ওরে কুরআন নাজিল করে। মনে মনরে 1400 বছর আগে কুরআন নাজিল করে, ওরে কুরআন নাজিল করে। ওরে 3 মাস ছিল না তখন, 3 মাস ছিল না তখন, 3 মাস ছিল না তখন, হিসাব করে কেমন করে, বলো দয়া করে গুরু, বলো দয়া করে। ওরে চন্দ্র সূর্য গ্রহ তারা, চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় আছে দেহ ঘরে, বলো দয়া করে, দয়া বলো দয়া করে, আরে বলো দয়া করে, দয়া বলো দয়া করে। গুরু শিষ্য গান হলে গুরু কেন ধরতে হবে, বায়াত কেন পড়তে হবে, গুরু ধরার কথা কোথায় আছে, গুরু ধরলে কি হবে, না ধরলে কি হবে, এই যে বিষয়গুলি, আমারও হাত পা আছে, গুরুরও হাত পা আছে, তারপরও কেন মুরিদ হইতে হবে, এই বিষয়গুলি থাকে গুরু শিষ্য পালায়।
যখন গুরু ভক্ত পালা চলে আসে তখন আর এই কথা থাকে না, তখন উপরে গিয়ে কথা রাখতে হয়। তাই সেখান থেকে আমি গান করলাম, চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় আছে দেহ ঘরে, বলো দয়া করে গুরু বলো দয়া করে। সাধুজনেরা বলে, গুরুজনেরা বলে, যা সে ব্রহ্মাণ্ডে তাই আছে মানব ভাণ্ডে। তাই বলেছেন, মানারাফা নাফসাহু ফাঁকা তারাফা রাব্বা হু, যে চিনে নিজকে সে চিনে তার রবকে। যে নিজকে চিনতে পারে সেই তো তার স্রষ্টাকে চিনতে পারে। আমাকে আমি যদি চিনতে পারি তাহলে স্রষ্টাকে চিনতে পারবো। এর জন্য আমি আমাকে চিনবার জন্য, আমি আমাকে জানবার জন্য গানে গানে কিছু কথা আমার গুরুজির কাছে আমি রাখলাম। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় আছে দেহ ঘরে, বলো দয়া করে। 12 রবিউল আওয়ালেতে আসলো নবী ভবের পরে, জানা যায় সোমবারেতে আসলো ভবের পরে। এই ভবে আসি আমরা, এই না ভবের পরে। এই যে 12 রবিউল আওয়াল সোমবার দিন আমার দয়াল নবী ধরাধামে আগমন করেছেন। গানের মধ্যে বলেছেন, আমরা প্রত্যেকটা মানুষই নাকি 12 রবিউল আওয়ালে জন্ম নেই। আমরা প্রত্যেকটা মানুষ 12 রবিউল আওয়ালে জন্ম নেই, সোমবারই নাকি জন্ম নেই। আমার নবী 12 রবিউল আওয়াল সোমবারে তিনি এই ধরাধামে এসেছে। আমরাও প্রত্যেকটা মানুষই নাকি 12 রবিউল আওয়াল সোমবারে ধরাধামে আসি। দয়াল, এই 12 রবিউল আওয়ালে আমরা যে আসি, এটা কিভাবে আসি? শুনি 7 দিন দেহেতে রয়, 7 দিনের হিসেব কিসেতে হয়? আরো আল কোরআনে কয় দেখলাম বিচার করে। দয়াল, এই 7 দিন আমার দেহে রয়, এই 7 দিনের হিসেবটা আমি কিভাবে করব? 1400 বছর আগে কোরআন নাজিল করে, দিন মাস ছিল না তখন হিসাব করলো কেমন করে? দিন মাস তো কোনো কিছুই তখন ছিল না। এই যে পৌষ মাস, কার্তিক মাস, অগ্রহায়ণ মাস, বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, এইগুলো তো তখন ছিল না। এই যে যে দিন গণনা, মাস গণনা, এটা কার থেকে আসলো? কে হিসেব করেছিল? শুধু তাই নয়, এই যে আমার দেহের মধ্যে 7 দিন আছে, এই 7 দিনের মধ্যে নাকি একটা দিন আছে শুক্রবার, যে দিনটা হলো আল্লাহর বার। ওই দিন নাকি কামিনীর কুলে যাওয়া যাবে না। তাহলে নাকি আল্লাহর বারে যদি আমি কামিনীর ঘাটে যাই, তাহলে নাকি আমার গুনাহ হবে, আমার পাপ হবে। একটা দিন আছে শনিবার, ওই দিনটা নাকি আবার দেখা যাচ্ছে মায়ের বার। ওই দিনও নাকি একটা কামিনীর কুলে যাওয়া যাবে না। বৃহস্পতিবার, ওইটা গুরুর বার, ওই দিনও নাকি কামিনীর কামসাগরে যাওয়া যাবে না। এমনি ভাবে একটা দিন আছে মঙ্গলবার, সেই দিনটা নাকি বাবার বার। দেখা যাচ্ছে শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, সব কয়টা দিনই নাকি সবার। তাহলে আমি যদি এই একটা 7 দিনের একদিনও যদি কামিনীর ঘাটে না যাওয়া যায়, তাহলে আমার বংশ বিস্তার কি করে বাড়বে? এই যে 7 দিন দেহে রয়, এই 7 দিনের মধ্যে একদিনও নাকি কামিনীর কামসাগরে যাওয়া যাবে না। আমার গুরুর কাছে জানবো, দয়াল, 7 দিনে যদি যাওয়া না যায়, তাহলে কবে কখন যাব, আর কবে কখন গেলে আমি একটা ওলি সন্তান লাভ করতে পারবো? এটা আমার মানব দেহর বিষয় থেকে, 7 দিনের হিসেব থেকে আমার গুরুজির কাছে আমি জানতে চাইলাম। কারণ এই দেহতত্ত্ব, ভাবতত্ত্ব যদি না বুঝি, গুরু ধরার কোনো মানে হবে না। সঙ্গে একটা কুকুর নিয়া আসাহাব গুহাবাসী পরিচয় লাভ করে। 309 বছর ঘুমাইয়া, এই যে আসাহাবে কাহাব, যে ঘটনাটা আমরা পড়ি,
সঙ্গে একটা কুকুর ছিল। 309 বছর ঘুমান্ত অবস্থায় ছিল। 309 বছর পরে একটা মুদ্রা হাতে করে গেল দোকানে খাবার কিনতে। দোকানদার বলে, তোমার হাতে এটা কি? বলে, এটা মুদ্রা। মুদ্রা হাতে নিয়ে দেখে এটা এখনকারের মুদ্রা না, 309 বছর আগের মুদ্রা। দাকিয়া ইউনুসের সময় এই মুদ্রা। তখন বলল যে এই মুদ্রা তুমি কই পাইলা? এটা তো এখনের মুদ্রা না। তখন বলতে লাগলো যে আমার এমন এমন অবস্থা, আমি আমার গুরুর কাছে জানবো দয়াল। এই যে যে আসহাবে কাহাব, এই আসহাবে কাহাব ঘুমন্ত অবস্থায় আছে, আমার এই মানব দেহের আসহাবে কাহাব করা। শুধু তাই নয়, আমার দেহের মধ্যে যে একটা কুকুর ছিল কাতমির, যার নাম, আমার দেহের সেই কুকুরটা কোথায় আছে, কিভাবে ঘুমান্ত আছে, সেই বিষয় থেকে আমার গুরুজির কাছে আমার কথা রইল। 309 বছর ঘুমাইয়া সঙ্গে একটা কুকুর নিয়া আসহাব গুহা রূপে পরিচয় লাভ করে। পরিচয় লাভ করে, পরিচয় লাভ করে। খাবার আনতে গেল এক দোকানে। বলে, মনে মনরে খাবার আনতে গেল এক দোকানে। হান্নান চিস্তি বলে, নকল কইছে। হান্নান চিস্তি বলে, ওই মুদ্রা নকল কইছে দোকানদারে। বলো দয়া করে গুরু, বলো দয়া করে। ওরে চন্দ্র সূর্য গ্রহ তারা, চন্দ্র সূর্য গ্রহ তারা, চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় আছে? ও ঘরে বলো দয়া করে গুরু, বলো দয়া করে, বলো দয়া করে গুরু, বলো দয়া করে, বলো দয়া করে গুরু, বলো দয়া করে। গুরুর সাথে একটা প্রেম, হ্যাঁ যখন প্রেম হয়ে যায়, তুমি যেদিন ভক্তি দাও গুরুকে, সেদিন তুমি গুরুর হয়ে যাও। তোমাকে রক্ষা করবে কিভাবে, তখন গুরুর দায়িত্ব পড়ে যায়, হ্যাঁ নাকি বাবা? হ্যাঁ তা না হলে গুরুর কলম করব না। হ্যাঁ। আরে গুরু কান্ডারি হয়ে বসে থাকে, তুমি যাত্রী হইয়া সেই তরণীতে উঠো। তোমাকে উদ্ধার করতে, পার করতে গুরুর যে কতখানি পরিশ্রম করতে হয়, সেটা একমাত্র যে গুরু হয়েছে সেই বলতে। আরে আমরা শিশু ছিলাম এক সময়, বুঝিনি তো, শিশু ছিলাম। বাবা পরিশ্রম করে, ব্যবসা বাণিজ্য যাই করে, সব বছর তো আর লাভ করা যায় না। জোয়ার ভাটা তো সব জীবনই আছে। এদের মধ্যে একটা ফরক বাবাই দিছে সুন্দর দিকা, কিন্তু লগে যে একটা প্যান দিতে হইব, ওইটা সম্ভব। আমি মনে করছি যদি বাবার ব্যবস্থা থাকতো, তাহলে বাবাই নিজেই তো দিত। আমার যা দিছে শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আরে মার কাছে কোনোদিন ভাত চাইতাম না। মা যদি কষ্ট পায়, ভাত রাঁধতে দেরি হইতাছে বা চাল গুছাইতাছে, বাবাই বাজারে গেছে আনবো, দেরি হইতেছে, আমি ভাত খামু, এটা তো আমার মাই বেশি জানে। ভাত হলে তো মা আমারে বাইরা দিবই, আমি চাইয়া কেন আমার মাকে কষ্ট দিব? কি বাবা, এটাই তো হিসাব নিকাশ। মা তো আমাকে খাওয়াবার জন্য তো সবসময় ব্যাকুল থাকে। তাহলে মারে গুরুর কাছে চাই চাই করতে নাই। হ্যাঁ তুমি মন নিয়ে, অন্তর নিয়ে গুরুর দরবারে বসে থাকো। গুরুর আরেক নাম অন্তর্যামী। তুমি যে কিসের জন্য গেছো, মুর্শিদ সবার আগে এটা বলে। ভালো ভালো। এই বিষয়গুলি নীরবী, সব নীরবী রব। স্বামী আর স্ত্রী, তুমি কার সাথে মিলন করবা? যেদিন থেকে গুরুর হাতে হাত দিয়ে অঙ্গীকারবদ্ধ হয়ে গেছো, বায়াত হয়ে গেছো, সেদিন তো তুমি গুরুর স্ত্রী হয়ে গেছো। হ্যাঁ
গুরু হয়ে গেছে তোমার স্বামী, তুমি হয়ে গেছো তার স্ত্রী। স্ত্রী মানে আশ্রিতা, গুরু মানে কে সকল দায় দায়িত্ব তোমার গ্রহণ করেছে। স্বামী, স্বামীর আরেক নাম হলো অভিভাবক, স্বামীর আরেক নাম মালিক। আরে একটা গান রাখি, তারপরে কি আমার আমার সেই বেবি ভাই কয় ছোট ছোট কথা কইবেন, এই পাকনা বয়া তিল আইছেন বিয়া মা লাগে যেমন আমার আগই হয়ে গেছে গা। এটা এমন পাকনার পাকনা ডালি দেড় কোন জায়গা দিয়া খোসা বেড়ে বসে। স্বরূপে রূপের খেলা ধ্যান করিলে স্বরূপে রূপের খেলা দেখবি যদি মন আমার, দেখবি যদি মন আমার, ধ্যান করিলে জ্ঞান বাড়িবে, ধ্যান করিলে জ্ঞান বাড়িবে, বুঝবে দেহের অন্ধকার। স্বরূপে রূপের খেলা, স্বরূপে রূপের খেলা। হাতে নিয়ে রূপের দর্পণ মান অহংকার করয়, হাতে নিয়ে রূপের দর্পণ মান অহংকার করো রে, হাতে নিয়ে রূপের দর্পণ মান অহংকার করয়, মন মানুষকে করো চেতন, মন মানুষকে করো চেতন। মন মানুষকে করো চেতন। রূপের দেখবি যদি মন আমার, আরে দেখবি যদি মন আমার, ধ্যান করিলে জ্ঞান বাড়িবে, ধ্যান করিলে জ্ঞান বাড়িবে, বুঝবে দেহের অন্ধকার। স্বরূপে রূপের খেলা, স্বরূপে রূপের খেলা। লাহুতে মাইলা হাতনি হাহুতে ইল্লাল্লাহ, লাহুতে মাইলা হাতনি হাহুতে ইল্লাল্লাহ, লাহুতে মাইলা হাতনি হাহুতে ইল্লাল্লাহ, সেইখানেতে রূপের খনি, সেইখানেতে রূপের খনি ঝলক মারে। আয় হায়। রূপের খেলা যদি মন আমার, আর দেখবি যদি মন আউলিয়া, দান করলে জ্ঞান বাড়িবে, দেখবি যদি মন আমার, দেখবি যদি মন আমার, ধ্যান করিলে জ্ঞান বাড়িবে, ধ্যান করিলে জ্ঞান বাড়িবে, বুঝবে দেহের অন্ধকার। স্বরূপে রূপের খেলা, স্বরূপে রূপের খেলা। শ্বেতা চন্দ্র সূর্যের নাহি গতি, আর নহে দিবা নহে রাত্রি, চন্দ্র সূর্যের নাহি গতি, নহে দিবা নহে রাত্রি, চন্দ্র সূর্যের নাহি গতি, আর নহে দিবা নহে রাত্রি, অপূর্ব রূপের জ্যোতি, অপূর্ব মায় রূপের ছবি, অপূর্ব মাই রূপের জ্যোতি, চমুকের হয়া রূপের খেলা যদি মন আলিয়া, দেখবি যদি মন আমার, ধ্যান করিলে জ্ঞান বাড়িবে, ধ্যান করিলে জ্ঞান বাড়িবে, দেহের অন্ধকার। স্বরূপে রূপের খেলা দেখবি যদি মন আমার, দেখবি যদি মন আমার, ধ্যান করিলে জ্ঞান বাড়িবে, ধ্যান করিলে জ্ঞান বাড়িবে, বুঝবে দেহের অন্ধকার। স্বরূপে রূপের খেলা, স্বরূপে রূপের খেলা। প্রেমার কত নিগুমের দেশে, অগুরুর ভাব নিয়া যায় বসে আছে, আর কত রূপের দেশে, আপনি আজ বসে আছেন, কত নিগুমের দেশে, অগুরুর ভাব নিয়া যায় বসে আছে। আমার হালিম বলে মিলবে শেষে, হালি বলে মিলবে শেষে,
আব্দুল হালিম চিশতি নিজামি রহমতুল্লাহ আলাইহ সেই বাবাজান কেবলার একখানি কালাম আমি পরিবেশন করার চেষ্টা করলাম। আসলে আমার সৌরভ সর্দার ভাই, যিনি একজন শিল্পী, কণ্ঠশিল্পী, তার একটি কথা ফরিদপুরের সুরে, সেই পশ্চিমা সুর, আমার জানডার দিকে একটু চাইয়া কথাটা বলি। আমি পশ্চিমা সুর দিয়া আগ করে বয়ে থাকবো আর রুহু আইব আমার ভিতরে। সেই আমাদের হালিম বাবাজির একজন শিষ্য ছিল, আপনারা নাম শুনেছেন, আসাদ বৈদ। অনেক মোটা গাটা সুন্দর মানুষ ছিল। আরে বাপ রে বাপ, এমন পেট মোটা, কিন্তু সুর যে দিত আর সারান্দা পুষাইতো, বা গো বা, আমরা ডরাই যেতাম। যেই সুর দেয় যার উপরে কাইতে পড়বো, হ্যাঁ তো আর ওইটা দান যে খুঁটটা খাইবো সেই ব্যবস্থা না, না, অনেক আগে চলে গেছে আপন দেশ। আরে তো তারপরে কিছু শুনেছি, আমাদের আকমত বয়াতি ছিল, তার কণ্ঠে শুনছি, আর আমার ওস্তাদ চাঁদ মিয়া বয়াতি, তার কণ্ঠে শুনেছি। এইখান থেকে ওইখানে শুনছি, মানে একটা আর্টই ছিল অন্যরকম। এখন সব কিছুই আমাদের সীমিত হয়ে আসছে, আর আমরা দুইজন বেডির ঘরে বেডি দুইটা, আমাকে দিয়া ওই বেড়াগিরি কাম হইব না। বউ কইছিল না, আম্মা পুরান হরা ভাঙ্গে গেছে, নতুন হরা আছে। ওই বউ যে হরা মাইপা ভাত খায়, মানে হরি হরা মাইপা ভাত দেয়, ডাকুন মাইপা বউরে। এখন বউ তো নতুন মানুষ, তার যেমন যৌবন তেমন খাওয়ানটাও তো লাগে। কয়দিন আর সহ্য করব, কিছু কইতে পারে না, মাটির ডাকুনটা ভাঙ্গা লাগছে আর কি। এখন হরি ভাত বাড়তে গিয়া কয়, কি গো বউ, হরা কো, হরা ডাকুন কো। এখন বউ কইছে, আম্মা পুরান হরা ভাঙ্গা গেছে, নতুন হরা আছে। হ্যাঁ, আবার বড় দিকটা হরা রাখছে। আম্মা এই হরা মাইপা দিলে আমার পেটটা ভরে দেবো গা, ঢাকুন আর কি। তা ডাকুন দেখা হরি তারও চালাক, কয় কি কইলা, পুরানো হরা ভাঙ্গা গেছে, নতুন হরা আছে। এই বউ যতই নাচো পাছো, হাতের ওজন আছে। মানে তুমি ডাউন আনলে কি, আমি যে মুঠ মাইপা দেই হেডার তো মাপের মধ্যে। কথাটা কি লিগা কইলাম, আমরা দুইজন বেডির ঘরে বেডি, লাডি যত দুই দেন, কিছুক্ষণ পরে টাকুর টুকুর করে ভাইঙ্গা হলাম। যুদ্ধের নামে কিছুই না। তবে আজকে আমার মুখটা আমার অজিত ভাই বন্ধ করে লাইছে, নাহলে আজকে কিছু একটা হইতে পারে এরকম একটা চিন্তা ভাবনা ছিল আর কি। 500 টাকা দিছে, 500 টাকার একটা গুণগান আছে না বাবা? হ্যাঁ, অবশ্যই আছে, বাবাই বুঝছে। 500 টাকা ভালোবাসা মহব্বত করে দিছে, সম্মান করছে। সম্মানের কিন্তু একটা সম্মান আছে। আমি আগের থেকেই দোয়া করছি, আপনার পরাণের মধ্যে যে আশা ছিল, আপনারা আশাই চন্দ্রা পূরণ করছে। এই জন্য আমি একটু কাইটটা সাইটটা বাইটটা করে কথা বলুম, আপনারা ইঙ্গিতে বুঝা নিবেন, ইঙ্গিতে বুঝা নিবেন যে আমি আসলে বিষয়টা কি বলতে চাই। সত্যিকার অর্থে গান বাজনা বেড়াগিরি কাম, তারপরও তো আমি দেহটা বেডি। আমি এমন কিছু হিসাব নিকাশ দেহ রাজ্যের মধ্যে এবং দয়াল মুর্শিদের ভান্ডারের কৃপায় আমি পাইছি। আমার মনে হয় আপনারা পুরুষেরা যেই বিষয়টা এখন পর্যন্ত সচেতনতা, একটু দুর্বলতা বা ব্যর্থতা আছে, কিন্তু আমি
সেটা বুঝা ফেলাইছি। হ্যাঁ আমার জন্মলগ্ন, আমার রাশি, আমার সব কিছু মিল্লা জিল্লা মনে হয় আমি আগেও পুরুষ আছিলাম, আহা, তো সত্য। কিন্তু কি জানি একটু অতিরিক্ত করে লাইছি, এর লেগে একদম একটু আটকায় দিছে আর কি। কারণ এক পর্যায়ে নারীর জন্মটা একটা ডিমোশন। হ্যাঁ হ্যাঁ ইঙ্গিতে একটু কথা বললাম। এইবার আসেন দেহরাজ্যের হিসাব নিকাশ আরেকটা রাধা বল্লভের গান গেয়ালুই। কমিটির বাইরে কইছে আপনারা বলে 12টা একটা পরে যাবেন না। হ্যালো হ্যালো যার সাথে নাই প্রেম প্রীতি আরে যার সাথে নাই প্রেম প্রীতি তার
আমার ছোটকালের বন্ধু, তরিকার জগতের ভাবের ভাবুক। তাই আমার আব্দুল হালিম চিশতি নিজামী রহমতুল্লাহ আলাইহি বাবার একজন প্রিয় আশিকা। আসলে যে যারে ভালোবাসে তার নাম শুনলে একটা আনন্দ আসে। আমার বন্ধুর নামটা যে বহন করে সে তো আমার বন্ধুর সম্মানই পায়। আমি যতটুকু বলতে পারি না, যার মুখ দিয়ে আমার বন্ধুর নাম হয় তখনই আমার আনন্দ হৃদয়। এটাই হলো ভাবরেখা। তো আমি দুটি গানের মধ্যে এটুকুই বুঝাতে চাইলাম, যাহার বদন দেখলে তোমার প্রাণে জাগে আনন্দ, তাকে বুকে জড়িয়ে ভেবে এই তো স্বয়ং গোবিন্দ। গুরু খোদা না, খোদা থেকে জুদাও না। একের ঘরে যদি তুমি না ডুব দিতে পারো তাহলে তুমি একের সন্ধান পাবা না। তুমি যখন আমিত্বকে বিলুপ্ত করে তুমি যখন ফানা ফিল্লা বাঁকা বিল্লা সেই পরম স্তরে পৌঁছায়া যাবা, তখন সবই আমি, আমি ছাড়া আর কিছুই না। আরে এই জন্য বলা হয়েছে যে দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ, পাপী দেহ শুদ্ধ হবে। আমরা বায়াত হয়েছি একজন কামিল মুর্শিদের হাতে হাত রেখে, তখন সে আমাদেরকে তওবা পড়াইছে। আজ থেকে আমার হাতে হাত রেখে তওবা পাঠ করলা, বিগত দিনের যত প্রকারের গুনাহ অপরাধ সেটা মোচন হয়ে গেল। আজ থেকে ওয়াদা করো তোমার দ্বারা সৃষ্টির কেউ যেন অমঙ্গল না। হ্যাঁ, এই দুটি হাত আমার কাছে তুমি বন্দি করে ফেললা। আরে এই দুটি হাত দ্বারা কারো অকল্যাণ অমঙ্গল কারো ক্ষতি সাধন যেন না। হ্যাঁ, বন্দি হয়ে গেছে, মরার আগে আমি মরে গেছি। সামনে আমার ওই গুরুর অঙ্গীকার, গুরুর দেওয়া যেই প্রতিশ্রুতি, এটা থেকে যেন আমি বিচ্যুতি না হই। না হই। হ্যাঁ, আমি যদি এলোমেলো পথে হাঁটি আর আমার অন্তর থেকে যদি আমি ওই রূপটি অঙ্কন করি, তাহলে আমার দয়াল সেই মুর্শিদই এসে আমাকে মুক্তি দেবে। হ্যাঁ, ও বড় ও বড় ও বড় ভাবনা গায়া দিলি মনে রে বড়, ভাবনা গায়া দিলি মনে রে বড়, ভাবনা গায়া দিলি মনে। ও বড় ভাব লাগায়া দিলি মনে রে বড়, ভাব লাগায়া দিলি মনে রে বড়, ভাব লাগায়া দিলি মনে। ও বড় ভাব লাগায়া দিলি মনে রে বড়, ভাব লাগায়া দিলি মনে রে বড়, ভাব লাগায়া দিলি মনে। গুরু শিষ্য ভাবের পাল্লা লাইগা গেছে ভাই, ও বাবা, ভক্ত দিছেন নামের ভক্ত আসলে ভক্ত নাই। আহা। শিষ্যর চেয়ে বেশি করার দেখছেন ব্যবহারে, আউলিয়া। এই সমস্ত কেমন কইরা আমার সহ্য ধরে। ভালো, ভালো। আয় বলবো তো তোরা বলবে কথা জোড়া গাথা, শোনে না সে কানে রে বড়, বাবলা গায়া দিলি মনে রে বড়, বাবলা গায়া দিলি মনে। ও বড় ভাব লাগায়া দিলি মনে রে বড়, ভাব লাগায়া দিলি মনে রে বড়, ভাব লাগায়া দিলি মনে। আমি ছোট্ট একটা নিজের বাস্তবতা নিয়ে একটুখানি কথায় আমি যাইতে চাই বলিয়া, আরে ভিটকার শরীফ বাজারেতে আল্লাহ বাজার নাম, ভালো, ভালো। আসল নাম তার লোকমান হেকিম আমি পাইলাম। তার ভক্ত ছিল রশিদ সাহেব সবারে দেই কইয়া, ও বাবা, রশিদ চিশতি দরবারেতে ছিল একদিন বইয়া। হ্যাঁ, আমার কাছে আইসা এই কথাখানি বলে, আমি সেদিন শুনেছিলাম অন্তরখানি খুলে, হঠাৎ একটি
এসে বলল, বাজান আপনার কাছে আবেদন করব বর্তমান, বড় একটা নদীর পাঙ্গা সাইরায় আমি হাই, আহা খাওয়াইতে পারতাম যদি আমি আপনার, আউলিয়া গানটাই আমার খুশি হইতো রাজি যদি হন, ও বাবা জলদি কইরা আল্লাহ বাজান কথা খানি কন, আল্লাহ বাজান বলে তোমার মনে হইছে আশ, ভালো ভালো আমায় যখন খাওয়াইবা বড় পাঙ্গাস, ওরে জলদি কইরা যাও চলিয়া, জলদি কইরা যাও চলিয়া, জলদি কইরা যাও চলিয়া, পাঙ্গাস আনো কিনে রে বড় বাবলা গায়া গেলি, বাবলা গায়া গেলি। ও বাবা ভাবলা গায়া গেলি মনে রে, বড় ভাবলা গায়া গেলি মনে। আরে গোয়ালন্দর ঘাট ছিল তখন কিন্তু ভাই, হ্যাঁ। দৌলদিয়া ঘাট কিন্তু পরে হইছে ভাই, আরে সারাদিন খুঁজিয়া তিনি মাছ নাহি পায়া, সন্ধ্যার সময় সূর্য যখন গিয়াছে ডুবিয়া, মনে মনে দুষ্টামি তার জাগিয়া উঠিল, রাত্রে আমি কোথায় থাকবো ভালো না রে ভালো, অনেক রেডিমেড বাড়ি আছে আশেপাশে, আমি একটু চইলা যাব আনন্দ উল্লাসে, ওই বাড়িতে মেয়েরা আছে আনন্দে, আমি যাইয়া আনন্দ করব তার সঙ্গে, এই ভাবিয়া ওই মেয়েটার দরজায় হইল খাড়া, আরে মনের মধ্যে তার কিন্তু ছিল তাড়াহুড়া, ভালো ভালো এমন সময় দেখে একজন পুলিশ হাজির হইল, তাও দেওয়া মোষ তাহার চোখ দূরাইয়া চাইল, তাই দেখিয়া মনের মধ্যে পুরুষ ফারুক করে, কখন জানি আইসায় আমায় যাতা দিয়া ধরে, আরে এই ঘর ছেড়ে আরেক ঘরের সামনে চলে যায়, ও বাবা তাইয়া দেখে সেইখানে আরেক পুলিশ প্রায় ও খাড়ায়, বাবা অনেক রাত্রি হইয়া গেল বাড়ি বাড়ি ঘুরে, আউলিয়া চাইয়া দেখে পুলিশ বেটা প্রতি দরজার ধারে, ভালো, ওরে ভালো। তুমি কারবার হইল না, কোনো কারবার হইল না, কোন কারবার হইল না, ঘর ঘুমে ঘুমে বড় বাবলা গায়া গেলি মনে রে, বড় বাবলা গায়া গেলি। ও বাবা ভাবলা গায়া গেলি মনে রে, বড় ভাবলা গায়া গেলি মনে রে, বড় ভাবলা গায়া গেলি মনে। সারা রাত্রি হাইরে তাহার ক্লান্ত হইয়া যায়, সকালবেলা বড় একটা পাঙ্গাস যখন পায়, পাঙ্গাস কিনে চলে আসলো ঝিটকার বাজারে, ওরে চাইয়া দেখে আল্লাহ বাজান কাইত হইয়া ঘুম পারে, পায়ের মধ্যে একটুখানি হাত ছুয়াইল, উঠেন বাজান মাছটা বড় ছিল, আল্লাহ বাজান কি কয়, আমারে ঘুম ভাঙাইস না বাবা, আমার একটু ঘুম পারবার দিবি না তুই, আপনি কি দরবারে আসিলেন না ঘুম পারবার দিমু, কয় হ আমি তো দরবারে থাকি রে, তাহলে আপনি ঘুমাইছেন না সারা রাত, কয় বাজান দুই একটা পাগলা ভক্ত আছে, তাদেরকে রক্ষা করার জন্য মাঝে মাঝে একটু পুলিশের ডিউটি করি। বাজান আপনি পুলিশ হইলেন কবে, কয় বাবা রে পুলিশ গুরুর তো ভক্তকে রক্ষা করার জন্য বহুত রূপ ধারণ করতে, হ্যাঁ ভালো ভালো ভক্তকে উদ্ধার করার জন্য রক্ষা করার জন্য গুরুকে বহু রূপ ধরতে হয়, কারণ সেদিন আমি পুলিশ হইয়া যদি না খাড়া হইতাম তাহলে তুই তোর পিতৃধনের মাথায় হ্যাঁ বেদবে নিয়েন না, কিন্তু যেই পিতৃধনের বাহাদুরিতে আপনি একটা পুরুষ 16 আনা আমানত রতিমতি জ্যোতি
আপনি আলোকিত ধরতে পারেন, হাঁটতে পারেন, চোখে দেখেন, শুনেন, ঘ্রাণ নেন, অনুভূতি, আপনি জ্ঞান নিয়ে চলতে পারেন, বলতে পারেন, ভালো মন্দ সব বিচার করতে পারেন। এটা শক্তিটা তো সেই পানির শক্তি। রতি মতি জ্যোতি, এটা যদি আপনি অহেতুক হাসতে হাসতে খেলতে খেলতে আপনি যদি দেহ রাজ্যের থেকে খরণ করে ফেলে দেন, তাহলে আপনি আপনি আত্মহত্যার মতো অপরাধ। আপনার এক বিন্দু পানির মধ্যে কোটি কোটি প্রাণ। আপনি হাসতে হাসতে যে কি ফেলে দিলেন, আপনি কিন্তু পরে ঠিকই টের পাবেন। তাহলে আপনি করলেন কি আত্মহত্যা। প্রত্যেকটার মধ্যে প্রাণ শক্তি ছিল, আপনি আপনার আত্মাকে হত্যা করেছেন। যে করে আত্মা হত্যা তার থাকে না নিরাপদ। আপনি আসামির কাঠ গড়ায়। তাই ওখান থেকে মুক্তি পাইতে হলে একজন কামেল গুরুর গোলামি করতে হবে। তাই সেদিন পুলিশ হইয়া সে তার অমূল্য সম্পদ বীর্য ঐশ্বর্য এটাকে রক্ষা করার জন্য গুরু হয়েছিল পুলিশ। গুরুর উদ্দেশ্যে বাহির হয়ে কেউ যদি অন্যায়, ব্যভিচার, অবিচার, নাপাকি, অনাচার কোনো কর্মে লিপ্ত হয়, তাহলে সেই জন্য গুরুকেই জবাবদিহিতা করতে। গুরুর প্রতি যার বিন্দু পরিমাণ মমত্ববোধ আছে, প্রেম আছে, সে কখনো তার দেহটাকে, তার জীবনটাকে অবৈধ অন্যায় পথে চালায় না। বাবারে, তার একজন মুর্শিদ ছিল বলেই তো এত বড় একটা অন্যায় জায়গা থেকে তাকে মুক্তি করে নিয়ে আসছে। আর যদি তার আন্ডারি না থাকতো, একটু চিন্তা করেন মনে মনে। আমি যত বড় মুশকিল সামনে দেখি না কেন, যখন ইয়া গাউসুল আজম, ইয়া ভান্ডারি বলে আমি কয়েকবার ডাকি, কিছুক্ষণের মধ্যেই দেখা যায় একেবারে অন্ধকার, সেটা আলোকিত। গুরুর নামের যে আলো যার অন্তরের মধ্যে আছে, তার কাছে কিসের চন্দ্র, কিসের সূর্য, গুরুর নামটাই তার কাছে আলো। তাই আমার হালিম বাবা বলেছে না, বলেছে সেখানে চন্দ্র সূর্যের নাহি গতি, নাহি দিবা নাহি অপূর্বময় এক রূপের জ্যোতি, চমকিলে হয় আলো। এই গানটা আমি আপনার জন্য গাইলাম। কেন গাইলাম? যে সেখানে চন্দ্র সূর্যের কোনো দরকার নাই। কিছু মানুষ আছে রাচক পুরো কুম্ভক, রাচক পুরো কুম্ভক, লুপ্তরক করো কাম্বিকার, প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মন। যেটা বাহিরে 12 আঙ্গুল দম যায়, সেটাকে আপনি উপরে উঠে যদি এই অরাউল অরা বলে, কেউ বলে দ্বিদল, কেউ বলে সহস্রার, এই কেউ বলে লৌহে মাহফুজ, যেখানে কালাম জমা, যেখান থেকে অনবরত আসা যাওয়া করে। এটা যে গুরু, সে মুখ দিয়া যা বলবে সেটাই কালাম, সেটাই আপনার মুক্তির পথ। অন্য কিছুর আশা আপনি করেন না। তাই আপনি ওই রাচক পুরো কুম্ভকের দমের সাধন যদি একবার করতে পারেন, ঘন্টার পর ঘন্টা, বছরের পর বছর চলে যাবে, আপনার এই দম আর বাহিরে যাবে না, শুধু ঊর্ধ্ব জগতেই থাকবে। সেখানে আর ওই দিকে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকা, ওই দিকে আপনার হিসাব নিকাশের আর কোনো দরকার পড়ে না। আপনি মিলন স্ত্রীর সাথে, কোনো রমণীর সাথে কইরেন না, আপনার মিলন হবে একমাত্র গুরুর। কি বাবা, এটা জন্ম না, এটা হলো সৃষ্টি। গুরু যাহা দান করে সেটার নাম হলো সৃষ্টি, আর সৃষ্টিতে যা হয় সেটা আর মরে না। জনম, জনমের হিসাব হইল জনক জননী যৌন ক্রিয়ায়, যাহা নাকি নিজের খণ্ডিত খণ্ড, এখানে একটা ভণ্ড লণ্ড। এই জন্য দুনিয়ার সম্পত্তির সাথে সে আমার অংশীদার হয়, যেহেতু আমারই অংশ।
নাকি বাবা? এটা রক্তে চায় ধন আর ভক্তে চায় গুরুর মন। খারা 12 বছর গেছে গা খারাইয়ে দিছে, দয়াল কইছে খারাইয়া থাকতে পারবেন? রক্তরে দিয়া এর ঘরে জন্ম নিয়েছি দিকে ঠেকা লাগছে দি হ্যাঁ খারায় খারায় কিবার খারাইয়া থাকুন, এটা না। এই জন্য বলা হয়েছে রক্তে চায় ধন আর ভক্তে চায় গুরুর মন। যেটা নাকি জীবলিঙ্গ অর্থাৎ নিম্ন দ্বারা যেটা জন্ম হয় নির্গত হয় সেটা হলো জীবলিঙ্গ, আর গুরুর এই জিহ্বা এটা হলো শিবলিঙ্গ। এটা হলো শিব। শিব মানে কি? মানে শুভ। কি শিব মানে হলো শুভ পরম শক্তি। এই জিহ্বা দিয়া যেই বাক্য মন্ত্র দেয়, বীজ দেয়, সেটা গুরুর বাক্যটা ভক্তের কর্ণজনিতে শ্রবণ করে অন্তর জমিতে সেটা রোপণ করে সেই সাধনে চললে তার ভিতরে জ্ঞানের সন্তান হলে জ্ঞানের অঙ্কুর জ্ঞানের অঙ্কুর মন পাগলা তো ভয় কিরে কাল সমানে ভয় কিরে কাল সমানে জ্ঞান দিয়া মন রাখো পারে রাখো রে জ্ঞান দিয়া মন রাখো গুরু তত্ত্ব সত্যময় হইয়াছে সত্যময় হইয়াছে সর্বময় গুরু অঙ্গ হইছে সেজে অন্তরঙ্গে হইয়া গেছে নির্বিকার যে কান্তরঙ্গে হইয়া গেছে গুরুকে করে কান্দারি প্রেম তরঙ্গ দিচ্ছে গুরুকে করে কান্দারি প্রেম তরঙ্গে দিচ্ছে পারি গুরুকে করে প্রেম তরঙ্গ দিচ্ছে হইয়া গেছে হইয়া গেছে মন ব্যাপার সৎজ্ঞানের হয়ে গেছে মন ব্যাপারি সজ্ঞানে সুধামনে হইয়া গেছে সৎজ্ঞানের সুধামনে জ্ঞান দিয়া মন রাখো পারে রাখো রে সংসারনে জ্ঞান দিয়া মন রাখো পারে করে সংশোধনে লাগে ভক্তিও মন রাখো তারে করে সংশোধনে লাগে ভক্তিও মন রাখো তারে গাইতে গাইতে একটা ওভার হয়ে গেছে। আসলে দাঁড়াইলে আসতে থাকে, আসতেই থাকে। এটার মনে থাকে না যে আরেক বয়তে আছে, পাল্লাপাল্লি শুরু হয়েছে। কারণ যেই কথাগুলি সে রেখে গেছে, আমি যদি একসাথে 10-15টা গান না গাই তাইলে ছাই জৈব নাই। আরে তারপরে আমি একটা কথা বলে যাই আমার আম্মাজানকে। কথাটা কি? আমার আম্মাজান বলল 12ই রবিউল আউয়াল সোমবার আমার দয়াল নবী দুনিয়ার মধ্যে পদার্পণ করেছেন। আমি আপনার কাছে জানতে চাই
তারিখটা কি 12ই রবিউল আউয়াল সোমবার নাকি অন্য তারিখ? আরে আপনি আর একটু সঠিকভাবে কথাটা বলেন। হা 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 আমি বলবো না যে তারিখ কোনটা, আপনার মুখ দিয়ে আমি শুনব। তারিখটা 12ই রবিউল আউয়ালও না, আবার সোমবারও না, আপনার বলতে হবে। আমি আপনার এইভাবে প্যাঁচ দিতাম না যদি আমার অজেদ বয়াতি ভাইয়ের মাইয়া আপনি না হইতে, করা তাইলে সাল্লি বাল্লি। যেহেতু আপনার গোড়া ঘর হলো একেবারে বটবৃক্ষ, এই জন্য আপনি পরিষ্কারভাবে বলবেন আসলে তারিখটা কত আর রোজটা কি বার ছিল। কষ্ট তো করা যাবে না, মানুষ বা আপায় পাগল হয়ে গেছে। এই জন্য আমি আর নতুন করে কোনো কিছু জিগাইলাম না। আর আমি একটা কথা কইছি না, মনে হয় যেন আমার আগেই বিয়ে হয়েছে। আমি কিন্তু দুনিয়াদারের বিয়ার কথা করি, আমি কিন্তু তরিকার জগতের কথা কইছি। মানে গুরু ধরছে মনে হয় আমার আগে, আমি কথাটা ওইটাই বলতে চাইছি। আমার মা জানো মনে কোনো কষ্ট না নেই। না নেই, এই হিসাবটা আমি বলে রাখি। আশা করি আপনি কষ্ট নেবেন না। নর্মালি ডান পাশে হইল সূর্য শক্তি, বাম পাশে হইল চন্দ্র শক্তি। যারা সাধক ঘর থেকে যখন বের হয় একটুখানি শ্বাস প্রশ্বাস ডানে বামে একটু গুনে বেছে, শুভ অশুভ জোয়ার ভাটা এটা একটু হিসাব করে তারা যাচ্ছে। দিন ক্ষণ লগ্ন এটা হিসাবের মাধ্যমে। ডান বামের একটা ব্যাপার আছে। পৃথিবীতে যেই পুরুষগুলি তাদের জীবন থেকে তাদের সেই মহাসম্পদ ঐশ্বর্য পিতৃধন সেই আলোকিত সম্পদ যারা নাকি অহেতুক, অর্থাৎ তারা আবাদ করতে না, শুধু কাম ক্রোধ লোভ মায়া মত মাৎসর্য, শুধু কাম চরিত্র চরিতার্থ, শুধু পশুত্ব ক্ষণিকের নিবারণ করার জন্য যারা নাকি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সেই মহাসম্পদ সন্তান যারা নাকি শুধু হত্যা করেছে, ওইটার মধ্যে ছিল তার বীর্য, অর্থাৎ গরম শক্তি, সূর্য শক্তি। ধীরে ধীরে অল্প বয়সী দেখবেন তার সেই সূর্য শক্তি অর্থাৎ গরমে যে শ্বাস প্রশ্বাস সেটা নিস্তেজ ঠান্ডা। কথা কইলে আব্বা কইলে ডাব্বা হয়ে যায়, আল্লাহ কইলে আগলা হইয়া যায়। এটা কেন? কারণ ভিতরে তার সেই সূর্য শক্তি নাই। লেস ডানে হইল সূর্য শক্তি, বামে হইল চন্দ্র শক্তি অর্থাৎ জল শক্তি, আর ডানে হইল অগ্নি। এটা বাবা শুধু মুখের ভাষায় বলা যায় না। আপনি 40 দিন পর পর গুরুর দরবারে যাবেন, গুরুর চেহারা মোবারক দেখবেন, গুরুর কাছে তালিম নেবেন। আপনার চেহারার দিকে এই হৃদয়ের অন্তর্ভুক্ত যে স্থান, এখানে তাকাইলেই বুঝতে পারবে যে আপনি কি প্রমোশন হইছেন না দিবস চাকর হইছেন, চাকরি লইলেন কিন্তু আপনি মালিকের কাছে হাজিরা দিতেছেন। তাহলে আপনি কিসের চাকর হইলেন, কিসের চাকরি করেন? এই কথাগুলি ছোট করে আমি বলার চেষ্টা করলাম। জ্ঞান দিয়ে মন রাখো তারে রাখো রে সুমানে, জ্ঞান দিয়ে মন রাখো তারে রাখো রে সুমানে, জ্ঞান দিয়ে মন রাখো তারে। কামিনীর কুল জয় হইয়া গেছে জয় হইয়া খন্ড
প্রতিটা সিদ্ধির দেশের পারাবার আদ্য শক্তি বাসাতে আরে সিদ্ধির দেশের পারাপারে আত্মশক্তি অর্জন করে সিদ্ধির দেশের পারাবার আদ্য শক্তি বাসাতে করে বাবা বাবা গুরু শিষ্য মনরে বাবা গুরু শিষ্য মিশলে আজকে ব্যাপার গুরু শিষ্য মিশে মারে কাশির গুরু শিষ্য ভান্ডারির সাথে মোবারক সার সাথে মিশলে পরে আজকে ব্যাপার সাথ এমন রাখো তারে রাখরে সব শুনে দে এমন রাখো তারে রাখরে সব শুনে দে এমন রাখো তারে গুরু শিষ্য এমনি ভাবে হইল এমনি ভাবে হইল এমন পানিতে চিনি মিশলে ধরা যায় না মুখে না দিলে তেমনি দুধেতে মিশাই আরে রসিক পাইলে করে তারে আসাধন ওরে রশিদ পাইলে করে তরে আসাধন যদি কারো ভাগ্যে ঘটা দিলে